আপনি এইভাবে মুখ ঢেকে রাখছেন কেন? আর আপনাকে আমাদের চেনা চেনা লাগতেছে, আপনি একটু মাফলারটা খোলেন তো। আরে ভাই, খোলা যাবে না। রাস্তাঘাটে অটো চলাইলে অনেক ধুলাবালি নাকে মুখে যায়। না, একদম পুরোপুরি সন্দেহ লাগতেছে, আমার কিছু একটা করতে হবে। কি রে, দেখে ফেললো আমারে। কিরে শামিম তুই? আরে শামিম, তুই এত মেধাবী ছাত্র, তুই অটো চালাচ্ছিস? শামিম তুই এভাবে অটো চালাচ্ছিস কেন? তুই অটো থেকে নাম তো। আসলে না বন্ধু। আরে তুই অটো থেকে নাম তো। কি হয়েছে তোর বলতো? আর বন্ধু, তুই আমাদের দেখে এইভাবে মুখ ঢেকে রাখছিস কেন? তুই আমাদের দেখে এইভাবে মাফলার দিয়ে মুখ ঢেকে রাখছিলি কেন? তোর মতো একটা স্মার্ট ছেলে, ভদ্র ছেলে, পড়াশোনা তো ভালো, তুই কিভাবে অটো চালাচ্ছিস? আরে বন্ধু, তোরা কি ভাবছিস আমি এই অটোটা আমার নিজের ইচ্ছাতে চালাচ্ছি? নিজের ইচ্ছাতে চালাচ্ছি না। আমি একটা চাকরির জন্য কত জায়গাতে না গেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। আমি শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে বাবার এই ভাঙা রিস্কাটা চালাচ্ছি। আমি কত কষ্ট নিয়ে যে অটোটা চালাচ্ছি তোদের যে কেমনে বোঝাই। এ বন্ধু শোন, আমার বাবা না বাসায় অসুস্থ, বিছনায় পড়ে আছে। তাকে যে একবেলা ওষুধ কিনে খাওয়াবো সেই টাকাটাও আমার কাছে নাই। বন্ধু, অসুস্থর কথা না হলে বাদে দিলাম, আমি যে 3 বেলায় যে বাসায় খাবারটা খাবো সে চালটাও আমার বাসায় নাই। কিরে শামিম, কি বলিস? তুই এত জায়গায় চাকরি খুঁজতেছস, চাকরি বাস নাই? তুই একবার আমাদের বলতি। হ্যাঁ বন্ধু, তুই এত কষ্টে দিনকাল পার করতেছিস, তুই তো আমাদেরকে জানিস নাই। তুই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু হয়তো। আমরা যে অফিসে চাকরি করি না, ওই অফিসে তো এখন লোক নিচ্ছে। হ্যাঁ শামিম, তুই আজকে আমাদের অফিসে চাকরির অ্যাপ্লাই কর। তুই শুধু চাকরির অ্যাপ্লাইটা কর, বাদ বাকিটা আমরা দেখে নিব। হ্যাঁ রে বন্ধু, তোদেরকে যে কি বলে ধন্যবাদ দেবো বলার ভাষা নাই। হ্যাঁ বন্ধু, ধন্যবাদ দিয়ে ছোট করিস না। চল তাহলে আমাদের অফিসে তোরে নিয়ে যাই। চল চল। হ্যাঁ চল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।